এই যে ব্রিজটি দেখছেন, অনেক প্রত্যাশিত একটি ব্রিজ। মনে পড়ে আমরা যখন খুব ছোট, মায়ের হাত ধরে ঠিক এই জায়গা দিয়েই খাল পার হয়ে যেতাম নানি বাড়ি। এখানে তখন ছিল কি জানেন? কালভার্ট। এই যে খালের এপারে ওপারে বিশাল বড় মাঠ দেখছেন, সমস্ত মাঠের ক্ষেত মাথায় করে সেই কালভার্ট দিয়েই পারাপার করা হতো। বর্ষাকালে পানি বাড়লে যাতায়াত হয়ে পড়তো ঝুঁকিপূর্ণ। উন্নয়নের প্রয়োজন তখন অনুভূত হয়েছিল, কিন্তু বাস্তবায়ন হয়েছে অনেক পরে। তবে দেরিতে হলেও তো হয়েছিল। কিন্তু দুঃখজনক হলো, এই যে প্রত্যাশিত ব্রিজের যে বড় বড় রড চুরি করছে, এটা কারা? এটা যেমন দুঃখজনক, তেমন এই এলাকা, গ্রাম মহল্লার জন্য লজ্জারও। এটা কোনো ছোটখাটো ক্ষতি নয়, পুরো ব্রিজের ক্ষতি। গোটা মানুষের জীবনে ঝুঁকির মুখে পড়ে এই চুরির দ্বারা। এই কাজটি যদি কোনো বাচ্চারা করে থাকে, আমি অভিভাবকদের বলবো আপনারা খেয়াল রাখবেন। বাচ্চারা কখন কোথা থেকে কি হাতে নিয়ে বাসা বাড়িতে যাচ্ছে তা খোঁজ রাখুন, এবং তাদেরকে নীতি নৈতিকতার শিক্ষা দিন, ভালো মন্দের শিক্ষা দিন। এগুলো অতি সাধারণ। না বুঝে না শুনে বাচ্চারা অনেক কিছুই করতে পারে, কিন্তু তাদের শিক্ষা দেওয়াটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আপনারাই বলুন তো, এখানে যখন কালভার্ট ছিল তখন আমাদের কত দুর্ভোগই না পোহাতে হয়েছে। সেই দুর্ভোগের জায়গা থেকে আমরা একটু হলেও তো স্বস্তি পেয়েছি। সেই স্বস্তির জায়গা যদি আমরা নিজের হাতে নষ্ট করি, আমাদের ভাগ্যকে যদি নিজেরাই নষ্ট করি, এটা কেমন কথা? ভাগ্য এ কারণেই, কারণ এই বৃষ্টি শুধু আজ বা কালকের জন্য নয়। এই ব্রিজটি যতদিন আমাদের সুবিধা ততদিন। আমরা জানি এই ব্রিজ রাষ্ট্রীয় সম্পদ, দেশের সম্পদ, কিন্তু ব্রিজ দিয়ে কারা পারাপার হয়, কাদের ক্ষেত খামার মাঠ থেকে বাড়িতে যায়? এই ব্রিজ আমাদের স্মৃতি। এই ব্রিজ বর্তমান আর ভবিষ্যতের সেতু। আসুন সবাই মিলে একে রক্ষা করি।